আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আতা ফল নিয়ে। আতা ফল একটি জনপ্রিয় ও লাভজনক গ্রীষ্মকালীন ফল। এতে মিষ্টি আতা ফল, সীতা আতা ফল বা শরীফা ফল নামেও একে ডাকা হয়। এর স্বাদ মিষ্টি ও ক্রিমের মতো নরম, যা শিশু থেকে বৃদ্ধ সবার কাছে প্রিয়। আসলে কোন ধরনের আবহাওয়ায় এই আতা ফলটা ভালো হয়? যদি আমরা দেখি যে উষ্ণ ও শুষ্ক জলবায়ু এর জন্য খুবই আদর্শ। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা ভালো হয়। বেশি ঠান্ডা বা অতিবৃষ্টিতে আতা ফলের জন্য ক্ষতিকর। আর যদি মাটির ধরনের কথা বলি, তাহলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ বা হালকা পলি মাটি উত্তম। পিএইচ 6.5 থেকে 7.5 বা 6.5 থেকে 7.5। পানি নিষ্কাশন ভালো হতে হবে, এরকম জায়গা আসলে এর জন্য খুবই উপযোগী। এখন চারা কিভাবে পাবো বা রোপণ কিভাবে হবে? বীজ থেকে চারা তৈরি করলে ফল পেতে সময় লাগে 3 থেকে 4 বছর, আর গ্রাফটিং বা কলম করলে 2 বছরের মধ্যে ফল পাওয়া শুরু করে। জমি ভালোভাবে চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে নিতে হবে। প্রতি গর্ত 2 ফুট ইন্টু 2 ফুট ইন্টু 2 ফুট করে গর্ত তৈরি করে নিতে হবে। প্রতিটি গর্তের মধ্যে সার মিশিয়ে নিতে হবে। সারের পরিমাণ হবে 10 থেকে 15 কেজি গোবর সার, 100 গ্রাম টিএসপি, 50 গ্রাম ইউরিয়া, 50 গ্রাম এমওপি। গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 থেকে 12 ফিট। লাইন থেকে লাইনের দূরত্ব হবে 12 ফিট। প্রতি একরে 250 থেকে 300টি পর্যন্ত গাছ লাগানো যায়। সার ব্যবস্থাপনার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম বছরে ইউরিয়া 50 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 50 গ্রাম, গোবর সার 10 কেজি। দ্বিতীয় বছরে ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 200 গ্রাম, এমওপি 100 গ্রাম, গোবর সার 15 কেজি। তৃতীয় বছরে ইউরিয়া 50 গ্রাম, টিএসপি 300 গ্রাম, এমওপি 150 গ্রাম, গোবর সার 20 কেজি। এইভাবে হারে সারগুলোকে প্রতি বছর দিতে হবে। শুষ্ক মৌসুমে 15 থেকে 20 দিন পর পর সেচ দিতে হবে। বর্ষাকালে অতিরিক্ত পানি জমে গেলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আগাছা দমনের জন্য আসলে বিভিন্ন পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। এখন এই ফলের বিভিন্ন রোগ বা বিভিন্ন পোকামাকড় আছে, যার মধ্যে আছে ফল ছিদ্রকারী পোকা। তো এই ফল ছিদ্রকারী পোকা প্রতিদিনকার জন্য নিম বিষ বা নিম তেল 5% হারে বা বায়োলজিক্যাল কীটনাশক স্প্রে করতে হবে। পাতাজরা বা ছত্রাক প্রতি 15 দিন পর পর কপার অক্সিক্লোরাইড বা কার্বনডাজিম স্প্রে করতে হবে। মাকড়সার পোকা প্রতিকার সালফার ব্যবহার করা যেতে পারে স্প্রের জন্য। ফল ধরা এবং সংগ্রহ করার সময়, অর্থাৎ ফল ধরার সময় কলমে ছাড়া 2 থেকে 2.5 বছর পরই ফল ধরে, এবং ফল ধরার ঋতু হলো অগাস্ট থেকে নভেম্বর। খোসা আলগা হয়ে গেলে রং হালকা সবুজ রং হলেই ফল সংগ্রহ করা যায়। দেরিতে করলে ফল ফেটে যেতে পারে। আর হাত দিয়ে সাবধানে অবশ্যই পারতে হবে, যেহেতু নরম, স্পঞ্জ এবং খড়ের বাক্সে পরিবহন করাই সবচেয়ে ভালো।